আসসালামু আলাইকুম। আজকে ইনশাআল্লাহ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টের কাজগুলো দেখব। যখন কোনো ছবি বা আইকন যুক্ত করতে হয়, তখন সেটা কিভাবে করতে হয়, সেই জিনিসটা ইনশাআল্লাহ আমরা দেখব আজকে। তাহলে চলো, মাইক্রোসফট ওয়ার্ড এটা যেহেতু চালু আছে আগে থেকে, আচ্ছা আমরা ক্লিক করলাম। দেখো এখানে হোম, আগের ক্লাসে আমরা দেখছিলাম হোমের যে কাজগুলো আছে সেগুলো, ক্লিপবোর্ড, ফন্ট, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে দেখবো ইনসার্টের কাজগুলো। আচ্ছা, আগে আমরা এখানে কিছু প্যারাগ্রাফ নিয়ে নেই। ধরো 10 বাই 10 এরকম নিয়ে নিলাম আমরা। আচ্ছা, এখন ধরো এখানে একটা ছবি আমরা যুক্ত করব। ইনসার্টের যে কাজটা আর কি মূলত, এই যে পিকচার দিস ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসের ভিতরে যে ছবিগুলো আছে সেগুলো যুক্ত করার ক্ষেত্রে। তারপর হচ্ছে স্টক ইমেজ। স্টক ইমেজ হচ্ছে বাছাইকৃত যে ইমেজগুলো আছে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন ওয়েব ব্রাউজার থেকে ছবি ডাউনলোড করি, এগুলোর রেজলিউশন কম থাকে, বা দেখা গেল ছবিগুলো ডাউনলোড যদি হাই রেজলিউশনে করতে যাই, তখন অনেক সময় আমাদেরকে সাবস্ক্রিপশন করতে হয় বা ওখানে লগ ইন করতে হয়। তো এই ক্ষেত্রে স্টক ইমেজ যেটা, এটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব, তারা বাছাই করেছে এই ছবিগুলো। এছাড়া ধরো স্টক ইমেজের ভিতরে নির্দিষ্ট ছবিটা আমরা পাইনি, তো তখন হচ্ছে অনলাইন পিকচার্স, মানে অনলাইন থেকে সেই ছবিটা কালেক্ট করা, সার্চ দেওয়া মাইক্রোসফট বিং এর মাধ্যমে। তো মাইক্রোসফট বিংও হচ্ছে খুব জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন, গুগলের মতোই। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে দেখবো দিস ডিভাইস থেকে। আচ্ছা, এই যে দিস ডিভাইসে ক্লিক করলাম। এরপরে ধরো আমরা এই ছবিটা নেব, এই যে ক্লিক করে মানে সিলেক্ট করে এই ইনসার্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, ছবিটা ইনসার্ট হয়ে গেল। এরপরে ধরো আমরা দেখি যে স্টক ইমেজ থেকে কিভাবে কি করা হয়। এই যে ইনসার্ট স্টক ইমেজ। আচ্ছা, স্টক ইমেজে আমরা কি সার্চ দিতে পারি? যেমন ধরো আমরা স্টক ইমেজে সার্চ দিলাম বুক। এই যে স্টক ইমেজে বুক সার্চ দিলাম, তাহলে বুকের কি আছে এখানে? ধরো এই ছবিটা ইনসার্ট করলাম, এই যে ডাউনলোড হচ্ছে, ইনসার্ট হয়ে গেল, ছবিটা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, ধরো এরপরে আমরা দেখি ইনসার্ট ইমেজের ক্ষেত্রে আইকন যুক্ত করাটা। এই যে আইকন, ধরো এখানে আইকন কিসের দেবো? মেডিসিন। আচ্ছা, একটা আইকন আমরা নিচ্ছি মেডিসিনের। এই যে মেডিসিনের একটি আইকন নিয়ে নিলাম, তাই না? ধরো আহ, আমরা এমন একটা ছবি খুঁজতেছি যেটা আমাদের ডিভাইসেও নেই, এবং এই যে বাছাইকৃত যে ছবিগুলো এগুলোর মাঝেও নেই। আচ্ছা, এখন আমরা অনলাইন থেকে ছবি ইনসার্ট করি। অনলাইন পিকচার্স, ধরো এখানে কি সার্চ দিতে পারি আমরা? মুন, চাঁদের ছবি। আচ্ছা, এই যে অনেকগুলো চাঁদের ছবি আসছে। ধরো একটা ছবি আমরা ইনসার্ট করতেছি, এই যে ইনসার্ট করলাম, ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়? এখানে
ধরো এই যে ছবিটার উপরে সিলেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ঠিকমতো করতে পারছে না, যেখানে এটা এক্সটার্নাল কোনো সফটওয়্যার বা ওয়েবসাইটের মাধ্যমে করলে সেটা একটু সহজ হয়। আচ্ছা, তারপরও যা যা পারতেছে সেই হিসেবে যদি আমরা দেই, চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল আমাদের। আচ্ছা, এখন দেখো আমরা এই জিনিসগুলো দেখলাম মোটামুটি, তাই না? আচ্ছা, বিভিন্ন শেপ অ্যাড করার এখানে অপশন আছে, শেপ, আইকন, এই জিনিসগুলো। আচ্ছা, শেপ কি? ধরো আমাদের কোনো প্যারাগ্রাফের নিচে নির্দিষ্ট কোনো চিহ্ন দিতে হবে, যেমন এই যে, আচ্ছা আবার দিই, ধরো এইটা হয়ে গেল শেপ। আচ্ছা, ধর আরেকটা শেপ নেই, কি নেওয়া যেতে পারে, সার্কেল, এইটা, এই যে সার্কেল হয়ে গেল। ঠিক আছে, আমরা এইভাবে শেপটা নিতে পারি। আচ্ছা, আমরা এখন দেখব যে এই যে আমাদের লেখা, এই লেখার মাঝে কিভাবে ছবিগুলো আনা যায়, লেখার মাঝে কিভাবে ছবিগুলো আনা যেতে পারে। যেমন ধরো এই যে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে পিকচার ফরম্যাট, আচ্ছা পিকচার ফরম্যাটে এই যে র্যাপ টেক্সট, ঠিক আছে, র্যাপ টেক্সট সিলেক্ট করে এই যে বিহাইন্ড টেক্সট, এই যে আমাদের লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবিটা চলে গেল। আচ্ছা, ধরো এই যে ছবিটা, এটাকে আমরা কি করব, এখান থেকে সরিয়ে দেব। তো কিভাবে সরানো যেতে পারে, সিলেক্ট, ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দিলাম ছবিটাকে, আবার এটাকে সরাবো, এই যে কাটলাম, এটাকে সরাবো, কেটে দিলাম, ঠিক আছে। তাহলে দেখা গেল এই যে আমাদের ছবিটা ব্যাক সাইডে, আর এই সাইডে উপরে কি হয়ে গেল, লেখাগুলো হয়ে গেল। ধরো এটাকে আমরা সম্পূর্ণ পেজটাই দিয়ে দিলাম এইভাবে। আচ্ছা, হয়ে গেল সুন্দর মতো। আচ্ছা, এটা তাহলে কিসের মাধ্যমে করলাম আমরা, ইনসার্ট, তারপরে ইমেজ সিলেক্ট করে পিকচার ফরম্যাট, এরপরে র্যাপ টেক্সট, বিহাইন্ড টেক্সটের মাধ্যমে। ইনফ্রন্ট টেক্সট মানে হচ্ছে টেক্সটের উপরে ছবিটা, টেক্সটের উপরে ছবিটা ইনফ্রন্ট টেক্সট, আর বিহাইন্ড টেক্সট হচ্ছে টেক্সটের পেছনে হচ্ছে ছবিটা, ঠিক আছে। আচ্ছা, মূলত এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হয়ে পড়ে। এর পরের যে অংশটা সেটা হচ্ছে এই ছবিটাকে আমাদেরকে এই লেখার যে কোনো জায়গায় নিতে হবে। তো এটা কিভাবে করা যেতে পারে, দেখো দেখাচ্ছি। আগে একটু জুম আউট করি। আচ্ছা, এই যে এখান থেকে পজিশন অপশনটা আছে, তাহলে এই যে দেওয়া যেতে পারে এরকম, বা ধরো এই যে মাঝ বরাবর দিলাম, বা হচ্ছে ধরো এই যে ডান পাশে দিলাম ছবিটাকে, তাই না, সুন্দর মতো চলে গেলো। তো এটা আমাদের অনেক সময় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কাজে লাগে, অ্যাসাইনমেন্ট বা সিভির যে ছবিগুলো দেওয়া, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের দরকার পড়ে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম। এরপরে ধরো আমাদেরকে এটা ক্রপ করতে হবে, এই যে ক্রপ, সার্কেল হিসেবে ক্রপ করি।
ঠিক আছে, এই যে সার্কেল হিসেবে ক্রপ হয়ে গেল। সার্কেল হিসেবে ক্রপটা সাধারণত সিভির ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই যে ক্রপ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে যেমন দেখায় যদি সিভির ক্ষেত্রে হয় তাহলে কিরকম হতে পারে, ইনসার্ট ইমেজ, ধরো স্টক ইমেজ, ধরো ম্যান, একটা মানুষের ছবি নেই, ধরো কার্টুন, ধরো আমরা এখান থেকে এই ছবিটা নিলাম। আচ্ছা, এটাকে এখন আমরা কি করব, ক্রপ করব। কি হিসেবে করা যায়, ধরো এই যে এটা, এই যে আমরা ক্রপ করলাম, হয়ে গেল। এখানে ধরো যদি কোনো মানুষের ছবি হয় যে আমাদের সিভিতে যুক্ত করতে হবে, তাহলে এইভাবে যুক্ত করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে ইনসার্টের যা যা কাজ, যেগুলো আমাদের দরকার কিছুটা দেখলাম। এরপরে আমরা দেখি হেডার ফুটার। হেডার হচ্ছে উপরের দিকে সবগুলো পেজে একই লেখা থাকবে, ফুটার হচ্ছে নিচের দিকে সবগুলো পেজে একই লেখা থাকবে। যেমন হচ্ছে দেখো, ধরো আমরা প্রথম পেজে আসি, প্রথম পেজ এটা হেডার। হেডার কিছু একটা যুক্ত করি আমরা, যুক্ত করা যায়। যেমন ধরো আমরা যুক্ত করলাম MUZAHID, মুজাহিদ, আমার নামটা, ঠিক আছে। আচ্ছা, দেখো এখন সবগুলো পেজে প্রথমে মুজাহিদ লেখা হয়ে গেল, তাই না? হ্যাঁ, আর ফুটার হচ্ছে নিচে, পেজের নিচে। তাহলে যেমন আমরা ফুটার দিতে পারি এখানে, ফুটার কি দিতে পারি, ধরো আমরা ফুটার হিসেবে এখানে দিলাম, হ্যাঁ, কি দেওয়া যেতে পারে, ড্র, DRAW, ড্র, DRAW, ড্র। আচ্ছা, এটাকে আমরা একটু ফন্টের সাইজটা বাড়ায় নিই। হয়ে গেল। দেখো প্রত্যেকটা পেজে এখন নিচে ড্র শব্দটা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু পেজ নাম্বারও যুক্ত করতে পারি। পেজ নাম্বার কিভাবে করা হয়, এই যে ইনসার্ট পেজ নাম্বার, এই দেখো পেজ নাম্বার যুক্ত করলাম, এই যে 1 2 3, এভাবে, তাই না? আচ্ছা, এই পেজ নাম্বারটা নিচের দিকেও যুক্ত করা যেতে পারে। যেমন ইনসার্ট পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ, হ্যাঁ এটা যুক্ত করা যায়, ঠিক আছে। এই যে বটম মানে নিচে একটা করে যে পেজ নাম্বারটা যুক্ত হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পেজ নাম্বার যুক্ত করাটা দেখে নিলাম। এরপরে আসে টেক্সট বক্স। ধরো একটা বক্সের ভিতরে কোনো একটা লেখা এভাবে নিব আমরা, তাহলে এই যে টেক্সট বক্স নিয়ে, ধরো টেক্সট বক্সটা আমরা কিছু লিখলাম, কি লিখতে পারি, যেমন ধরো লরেম লরেম 1/1, ইন্টার, ওকে। টেক্সট বক্স এটাই, এই যে টেক্সট বক্সটা ধরো এরকম দিলাম। এরপর হচ্ছে ধরো এটা আমরা ফন্ট সাইজ বাড়াতে চাচ্ছি,
সুন্দর না? অনেক সময় এটা আমাদের দরকার পড়ে যে একটা টেক্সট বক্সের ভিতরে আলাদাভাবে লেখা থাকা। তো এবার এটা করা যায় কিভাবে? টেক্সট বক্সের মাধ্যমে। ইনসার্ট, এরপর টেক্সট বক্স। এখানে চাইলে এই যে স্টাইল আকারেও দেওয়া যেতে পারে, বিভিন্ন স্টাইলের। এই জিনিসটা আবার হোমেও করা যায়। এই যে হোমের যে স্টাইল অপশন আছে, এখান থেকেও করা যাবে। হোমে এই যে টেক্সট ইফেক্ট, টাইপোগ্রাফি, ঠিক আছে? তো এই যে স্টাইলের যে ব্যাপারটা এখান থেকে করা যেতে পারে, অথবা ইনসার্টের এখান থেকেও করা যেতে পারে। আচ্ছা, তাহলে ইনসার্টের ভিতরে যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন ধরো আর কিছু জিনিস এখানে দেখতে পারি, যেমন ধরো কভার পেজ যুক্ত করা, বা ব্ল্যাঙ্ক পেজ, বা পেজ ব্রেকার। পেজ ব্রেকার হচ্ছে ধরো এই পেজ আর এই পেজের মাঝে আমাদের কিছু জায়গা দরকার, যেমন হচ্ছে পেজ ব্রেকার দিলাম, আবার দিলাম, এই যে অনেকটা জায়গা হয়ে গেল, তাই না? ধরো এটাকে আমরা কন্ট্রোল জেড এর মাধ্যমে পূর্বাবস্থায় নিচ্ছি। আচ্ছা, নিলাম। এখন ধরো কভার পেজ দেওয়া, এই যে আমাদের যে একটা ফুল প্যারাগ্রাফ বা অ্যাসাইনমেন্ট আকারে, এটা ধরো একটা আমরা কভার পেজ দিচ্ছি, এই যে কভার পেজ হয়ে গেল, ঠিক আছে? এখানে আমরা কি লিখতে পারি? লিখতে পারি ধরো এখানে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? এই যে আমাদের লেখা হয়ে গেল। তো এইভাবে এটা এডিট করা যেতে পারে। আচ্ছা, তাহলে এই যে আমাদের কভার পেজ, এরপরে এই যে আমাদের অ্যাসাইনমেন্ট আকারে হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, এরপরে এখানে আর দেখার মতো আছে টেবিলটা। টেবিলটা অনেক সময় আমাদের দরকার পড়ে। যেমন হচ্ছে ধরো আমরা টেবিলটা দেওয়া দেখাই কিরকম। একটা টেবিল যুক্ত করি, এই যে এটা হচ্ছে কি, কয়টা কলাম, আর এই হচ্ছে কয়টা সারি। ধরো আমরা এখানে নিচ্ছি এই যে 4 কলাম 2 সারি, এই যে 4 কলাম 2 সারির টেবিল তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, টেবিলেরটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখতেছি। আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই থাক। আচ্ছা।